হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি পৃথা আর আপনারা দেখছেন মোদি ব্লগস। আজ হচ্ছে আমরা গেছিলাম রিষড়ার ঠাকুর দেখতে। তো এই দেখো, এই হলো রিষড়ার প্যান্ডেল। এইগুলো জাস্ট অনেক সুন্দর করে। আর তোমরা তো সবাই জানো যে চন্দননগরের পুজো কতটা স্পেশাল, এবং ওখানকার পুজো একদম প্রসিদ্ধ বিখ্যাত পুজো। তো তবে রিষড়াও কম কিছু না। তো আর রিষড়াতে হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার জেঠুরা ওখানে থাকে। তো ওখানেই গেছিলাম এবং সেই সুবাদে আমি জগদ্ধাত্রী ঠাকুরও দেখতে পেরেছি। তো মা নাকি বলে আমার যখন 18 মাস মতো বয়স ছিল তখন মা আমাকে নিয়ে রিষড়াতে ঠাকুর দেখতে বেরিয়েছিল এই জগদ্ধাত্রী পুজোর সময়। তো সেই আমি 18 মাসের থেকে এখনের আমি সেই ঠাকুর দেখতে গেছিলাম। জাস্ট অনেক সুন্দর, দারুণ সুন্দর প্যান্ডেল, মানে একদম মনেই হচ্ছিল না যে দুর্গাপুজোর থেকে কম কিছু। আর চন্দননগরেও গেছিলাম, ওখানে এত ভিড়, ট্রেনে জাস্ট জায়গা হচ্ছিল না, এত ভিড়। আর প্যান্ডেলগুলো, ঠাকুরগুলো জাস্ট অসাধারণ, সোনার উপর গয়নাগাটি পরানো। তো সেই ভিডিও বেশি নেওয়া হয়নি বলে হয়তো বা আমি বড় ব্লগ দিতে পারবো না। তো এই দেখো কত ভিড়, এখানে রিষড়াতেই এত ভিড়, তাহলে তোমরা আন্দাজ করতেই পারছো যে চন্দননগরে ঠাকুর দেখতে না জানি কত মানুষ গেছে। আর এই দেখো কি সুন্দর, সবাই বেরোয় ঠাকুর দেখতে। কিছু কিছু জায়গাতে তো মেলাও বসেছে। তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো গোটা ভিডিওটা। এই যে পাশে দেখছো, ও হচ্ছে আমার দিদি ভাই। তো দিদি ভাইয়ের সামনে বিয়ে, তো ওরও বিয়ের ব্লগ তোমরা দেখতে পাবে। আর জেঠু বড়মা বের হয়নি, কারণ জেঠু বড়মার শরীরটা খানিকটা খারাপ। আর এই দেখো, এই যে মণ্ডপে যে থিমটা দেখতে পাচ্ছ, মাছ বাজার। এটা এই যে মাছগুলো দেখো কি সুন্দর, দেখে মনে হচ্ছে একদম জ্যান্ত মাছ ঝুলিয়ে রেখেছে বাজারে। গোটা মাছ বাজারটাকে এখানে তুলে ধরেছে। এই যে বটি নিয়ে মাছ দোকানে যেভাবে বসে থাকে সেই সব কিছু এখানে তুলে ধরেছে। আর ওই যে দেখো, ওখানে মহিষ হচ্ছে পুকুরে স্নান করছে। তো যাই হোক, আমরা এই গ্রামের মাছ ধরা পুকুরের পরিবেশ ছেড়ে বেরিয়ে গেলাম। এখানে বসেছে ছোট মোটো একটা মেলা, দেখতে থাকো তোমরাও। এই যে ঘুরছে নাগরদোলনা। আর এই ঘর সাজানোর জিনিসগুলো দেখতেও যেমন সুন্দর লাগে, ঘর সাজালেও তেমন সুন্দর লাগে। দিওয়ালির সময় গোটা শহরের ছবিটাই কতটা বদলে যায়। সব বাড়িতে কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো থাকে, কত লাইটিং। তো ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। গোটা ভিডিওতে বলার মতো আমি কথা খুঁজে পাচ্ছি না। তোমরা কিছু কমেন্ট আমাকে জিজ্ঞাসা করতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলোর উত্তর দিতে পারবো। আমরা সেদিন বেরিয়েছিলাম রাতের বেলা খাওয়া দাওয়া করে, তারপর 11টা নাগাদ বেরিয়েছিলাম। তো তারপর রাতের বেলা ওখানে খেলাম ফুচকা, তারপর আইসক্রিম, এসব খেয়ে দিয়ে রাত্রেবেলা 1:30টার মধ্যে বাড়ি চলে গেছি। আর অনেক রাত্রেবেলা বেরিয়েছিলাম জন্য খুব একটা বেশি ভিড় পাইনি, ঠিকঠাক ভিড়ই পেয়েছিলাম। তো ফাঁকাতেই ঘুরে চলে এসেছি, ছবিও তুলেছি। আর এই যে ফুচকোর গল্প করতে করতেই ফুচকা চলে আসলো। এই যে আমাদের ফুচকা দাদা ফুচকা দিচ্ছে। আর দেখো, রাত্রি বাজে 1টা, তখনও ছিল এরকম ভিড়, তবে কমই। আর এই প্যান্ডেলটা সব পুরনো কাপড় দিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছিল, কিন্তু দেখে একদমই মনে হচ্ছিল না যে এটা পুরনো কাপড়। এই যে সব পুরনো কাপড় চোপড় দিয়ে করেছে এই প্যান্ডেলটা, ভীষণ সুন্দর।
মানে একটা যে সিনারি এত সুন্দর হয়েছে, এত থিম মানুষের মাথায় যে কিভাবে আসে ভগবান জানে। আর ওই যে জগদ্ধাত্রীর মাকেও খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের কমেন্ট করে জানিও যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো তোমাদের কেমন লেগেছে। আর আমার কাছে যদি চন্দননগরের ভিডিও থাকে তাহলে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দেখো কলাগুলো ঝুলছে, ওগুলো কিন্তু আসল কলা নয়। তো প্যান্ডেলটা ভীষণই সুন্দর ছিল। তারপর আমরা চলে এগিয়ে যাচ্ছি আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখানে দেখো লাইটিংটা কি সুন্দর, তোমরা কি দেখতে পাও আমাদের এদিকে এরকম লাইটিং? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরে দৃষ্টি পানে এক সুরের গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবে রে গান। তুই যে আমার একলা আকাশ, মিঠো সুরের ছায়া, মিঠো সুরের ছায়া। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবে রে গান। তুই যে আমার একলা আকাশ, মিঠো সুরের ছায়া রে, মিঠো সুরের ছায়া। রং বেরঙের বেলুয়ারি, সাত রঙা রঙ তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুখ, জীবন ভরের সুখ। যখন শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরে দৃষ্টি পানে এক সুরের গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবে। এই মণ্ডপটা ছিল ভীষণ সুন্দর, নাম ছিল তখন বা কিছু এরকমই একটা নাম ছিল, কিন্তু প্যান্ডেলটা ছিল ভীষণ সুন্দর। আর প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা মনে হচ্ছিল একদম জীবন্ত পাথরের মূর্তি দিয়ে বানানো, মানে ভীষণই সুন্দর। এই দেখো কালীমার একটা ছবি রয়েছে। তো অনেকটাই বড় ভিডিওটা হতে চলেছে, তোমরা সবাই দেখো। অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলের ছবি এখানে তুলে ধরেছি। আর এত বড় ভিডিওতে আমি বলার মতো অত কথাও খুঁজে পাচ্ছি না, তো তাই তোমরা গোটা ভিডিওটা দেখো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো প্যান্ডেলটা কত বড়, মনে হচ্ছে না কোনো মুকুট এখানে দাঁড় করিয়ে রেখেছে। শিমুল পলাশ ঝরবে পথে, দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরে দৃষ্টি পানে এক সুরের গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবে রে গান। তুই যে আমার একলা আকাশ, মিঠো সুরের ছায়া, মিঠো সুরের ছায়া।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাত রঙা রঙ তোর মুখেতে লুকিয়ে আছে জীবন ভরের সুর, জীবন ভরের সুর। যখন শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পলাশ তো টাটা বন্ধুরা, এই দেখো শেষে সুন্দর পাখিদের একটা রাজত্বে আমাদের শেষ হলো পুজো দেখা। এবার আমরা চলে যাব বাড়ি পাখির মতো উঠতে উঠতে। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। টাটা।